কুকমাস্টার বাংলার আজকের ভিডিওতে থাকছে স্পেশাল ছোলা ভুনা রেসিপি। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন ভীষণ মজাদার পারফেক্ট এই ছোলা ভুনা। বানানোটাও খুবই সিম্পল, আর সাথে অবশ্যই থাকছে কি করলে ছোলা রান্নার পরেও কালো হবে না তার ট্রিক্স অ্যান্ড টিপস। হ্যালো ফুডিস, দিস ইজ অনন্যা ফ্রম কুকমাস্টার বাংলা। আজকে আমরা শেয়ার করে দেখাবো স্পেশাল ছোলা ভুনা রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। ছোলা ভুনার জন্য 250 গ্রাম ছোলা নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব। যদি তা সম্ভব না হয় তাহলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, নয়তো ছোলাটা ভালোভাবে সেদ্ধ হবে না, আর সেদ্ধ হলেও অনেক সময় নেবে। সারা রাত ভেজানোতে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। সেদ্ধ করার জন্য জল সহ ছোলা দিয়ে দিচ্ছি। জল এমনভাবে দিবেন যেন ছোলাগুলো জলের নিচে থাকে, আর সেদ্ধ হওয়ার পরও অল্প জল থেকে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি লবঙ্গ, হাফ চা চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম হাই রেখে সেদ্ধ করে নেব। এখানে একটা টিপস বলে দিচ্ছি, যদি ছোলা ভিজানোর জন্য যথেষ্ট সময় না থাকে তখন সেই ক্ষেত্রে 250 গ্রাম ছোলার জন্য হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করবেন। দেখবেন ছোলা সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর দেখে নিচ্ছি ছোলাটা কেমন সেদ্ধ হয়েছে। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আর যথেষ্ট পরিমাণ জলও অবশিষ্ট আছে। ছোলা সেদ্ধতে কখনই সম্পূর্ণ জল শুকাবেন না, এতে করে ছোলা কালো হয়ে যাবে। অবশিষ্ট জল ফেলে দিয়ে সেদ্ধ ছোলাগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এসে পড়েছি মূল রান্নায়। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুকিং অয়েল, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ছোলা ভুনার জন্য 2টা মিডিয়াম সাইজের আলুকে ছোট করে পিস করে কেটে নিয়েছি। হালকা করে ভেজে নেব। হাফ চা চামচ হলুদ দিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখছি। ভাজার অয়েলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 1টা তেজপাতা, 3টা এলাচি, 3-4 টুকরো দারচিনি। উপকরণগুলোকে হালকা ভেজে নিতে হবে, এতে করে ছোলা ভুনাতে দারুণ একটা স্মেল আসবে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু বেশি ভাজবো না, হালকা নেড়েচেড়ে পেঁয়াজ নরম হয়ে আসলেই দিয়ে দেব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 3 চা চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি। মশলা কষানোতে কিন্তু জল ব্যবহার করছি না। একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এতে টমেটো আর মশলা একসাথেই কষানো হয়ে যাবে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। অ্যাড করছি ভাজা আলু। আপনারা কিন্তু পছন্দ মতো আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করেও দিতে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বাকি রান্নাটুকু করে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা,
জল শুকিয়ে আসলে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে মশলাটা লেগে না যায়। তেজপাতাগুলো তুলে নিচ্ছি। আপনারা পছন্দ মতো ছোলা ভুনার গ্রেভিটা রাখবেন। ইচ্ছে হলে অল্প গ্রেভি রাখবেন, নয়তো ড্রাই করে নেবেন। আমি ছোলা ভুনার গ্রেভিটা এমনই রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে আসলে এমনিতেই আর একটু টেনে আসবে। রেডি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল ছোলা ভুনা রেসিপি। ট্রাস্ট মি, অসম্ভব মজা হয়েছে। বাড়িতে যখন ট্রাই করবেন তখন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।